পুরো ফেসবুক তোলপাড় হয়ে যাচ্ছে একটা ঘটনা নিয়ে। সেটা হচ্ছে পলাশ আর সুস্মিতা। সেই পলাশ আর সুস্মিতা, সেই ঘটনাটা হয়েছে বাংলাদেশের ঢাকাতে। তো উনি উনি একজন ছিলেন এএসপি, আর তার ওয়াইফ ছিলেন হাউসওয়াইফ। তো তাদের সঙ্গে ছিল ওনার মা। তিনজনে মিলে একসাথে থাকতো। তো তার এসপি ছিল, যেহেতু তাকে সেহেতু তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে হতো। সেখানেই তার তার মাকে নিয়ে যাওয়া হতো। তো অনেকেই সেখানে সেখানে বলে যে তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া লাগে, প্রচন্ড একজন আরেকজনকে দেখতে পারে না। তাদের টানাপোড়েনে একটা ছেলের পুরো পৃথিবী ছেড়ে দিতে হয় দুজনের মধ্যে। সেই বৌমা আর শাশুড়ির মধ্যে অনবরত ঝগড়া লেগে থাকে। কারণ সে চায় যে আমার ছেলে বউ আহ, বৌমা ছেলেকে নিয়ে নিবে বা কেড়ে নিবে। তার ভালোবাসা কমে যাচ্ছে। তার শাশুড়ি ভাবছে যে তার ছেলের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে, ছেলে আমাকে কম ভালোবাসে। আর বউ ভাবছে যে তার মাকে বেশি ভালোবাসছে, আমাকে ভালোবাসছে না। বা সে চাইছে যে তার সাথে টাইম কাটুক, যাতে ওর সাথে টাইম কাটালো আমার সাথে টাইম কাটুক। সেটা সবাই চায়। মা মা চাইছে আমার মতো টাইম কাটুক। আর হচ্ছে বৌমাও চায় যে ছেলের সাথে টাইম কাটুক। কিন্তু সেখানে দুজনের মধ্যে এই ঝামেলাটা লেগে থাকে। কিন্তু টাকা পয়সার তাদের মধ্যে কোনো অভাব ছিল না। অভাবটা ছিল সেটা হচ্ছে টাইমের, যে কে কাকে মানে ভালোবাসে বেশি। হয়তো মাকে বেশি ভালোবাসছে, বউকে বেশি ভালোবাসছে, দুজনের এই নিয়েই ঝগড়া লাগতে থাকতো সব সময়। হয়। তার জন্য ২.৫ বছর বিয়ে হওয়া হয়েছিল। না, বাচ্চা কাচ্চাও নিতে দিচ্ছিল না, কারণ সে বলছিল যে তাকে ডিভোর্স দিয়ে দে, তার সাথে সংসার করতে হবে না বা কিছু। সে আমাদের কাজের লোকের যোগ্যও না, এরকম চিন্তা ভাবনা। কিন্তু ছেলেটা একটা ভালোবেসে মেয়েটাকে বিয়ে করে। তার বাবা একটা ভিডিওতে বলে যে আমি তো বিয়ে দিতে চাইছিলাম না, কিন্তু ছেলে আমার একদম সোনার টুকরো রত্ন, যে সে আমার মেয়েকে বিয়ে করে। এমনকি সবকিছুতে আমাকে ফোন করে জানায় যে বাবা এটা ওটা, সবকিছু খবর নেয়। তো বাবা বলে যে আমার চিন্তা করতে হবে না, তোমরা খুশি থাকলেই ভালো। তাতে তোমরা খুশি থাকলেই আমি আমি খুশি। তো সেখানে সে এটাও বলে যে তার শাশুড়ি ভীষণ দরজাল টাইপের, যে তাকে উঠতে বসতে সব সময় মানে নাক গলাতো বলতে গেলে। যে কোনো তাদের বাড়িতে আসতো, সেটাও ফোন করে বলতো যে না তুই ওদের বাড়িতে কেন গেছিস, তাড়াতাড়ি চলে আয়। এরকমও ঘটনা ঘটেছে। তার জন্য ওরা বিয়ে দিয়ে দিয়েছে, এটাই লাস্ট। তারপর থেকে প্রায় ২.৫ বছরে একবারও তাদের বাড়িতে যায়নি। সেই এই মেয়ের বাড়ি কোনোদিনও তার বাবা মা যায়নি। তো সেখানে মা মা বা মার আরো দুটো ছেলে ছিল, সেখানে চলে যেতে পারতো। কারণ হচ্ছে মেয়েটা চেয়েছিল যে তার তার সঙ্গে আলাদা থাকুক। কারণ সে একটা কারণ নাক গলাতো, ভীষণ অসুবিধা হতো দুজনের মধ্যে, দুজনের সাথে সংসারটা ভালোভাবে গুছোতে। সেই জন্য সে চেয়েছিল যে তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হোক, আর আমরা দুজন একসাথে থাকি। কিন্তু ছেলে সেটাতে রাজি হয়নি। তার মাকে পাঠিয়ে দিতে চায়নি, কারণ সে একটা ফিল করেছে যে তার মা ছোটবেলা থেকে ওকে বড় করেছে, তাকে তাকে এরকম পজিশনে করে এনেছে, তারপরে সে এতটা ভালো কিছু করেছে। আর তার জন্য মানে একটা মায়া জড়িয়ে যায়। একটা মা তার এত বড় একটা সাকসেসের জন্য সে মাকেও ছাড়তে পারছে না, আর বউকে সে যে ভালোবাসে সেই জন্য তার বউকেও ছাড়তে পারছে না। কিন্তু দুজনের টানাপোড়েনে তাকে পৃথিবী একদম ছাড়তে হয়। তো অনেকে বক্তব্য বলছে, অনেকে কমেন্টে অনেক কিছু পড়লাম, যে সেটাতে বলছে যে মাটা পারতো যে ৫-৬ মাস বা ১ বছর তার ছেলে মেয়েকে দেখতে, যে হ্যাঁ তারা তারা একসাথে কাটুক, তাতে অন্য ছেলের বাড়িতে থাকি। কিন্তু মা সেটা করেনি। আর ছেলে তো সেটা করতে দেয়নি, কিন্তু মা তো করা করা উচিত ছিল। কারণ কারণ মা তো একটা বট গাছের মতো, তার গার্জেন টাইপের। সেখানে বলতে পারতো যে সে তার মা তোরা একসাথে থাক, আমি কিছুদিন অন্য জায়গায় গিয়ে থাকি। কিন্তু সেখানে সেটা করেনি। তো আর বৌমারও দরকার ছিল, যে মা তো আজকে বয়স্ক, সে দুদিন পর হয়তো মারাও যেতে পারে বা কিছু। তো ততদিন তো ভালোভাবে রাখি, তাকে ভালো আদর যত্ন বা যাই হোক, মিলেমিশে থাকা। অফিসেও সে কথা বলেছিল অনেক কিছু, অফিসের লোকগুলোও অনেকে বুঝিয়েছিল যে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে হয় বা কিছু। সেটা শুনে এসেও কিছুদিন কাটিয়েছিল, কিন্তু তাতেও সেটা নিবারণ হয়নি। তাদের মধ্যে ঝগড়া অনবরত হতেই থাকে, উঠতে বসতে সবসময় মানে ঝগড়া লাগতেই থাকে। নাক গলাতে
হতো। তো অনেকে আরো কিছু কথা বলেছে যে মা তো নিজের আরো দুটো সন্তান আছে, তো সেই সন্তানের দিকে মুখ করে সে হয়তো ভালো থাকবে, আর সে তো পরিবারই শেষ হয়ে গেল, তার মেয়েটার তো পরিবারই শেষ হয়ে গেল। আবার অনেকে বলেছে যে মাটার তো কোল একদম খালি হয়ে গেল, মেয়েটা তো নতুন বিয়ে করবে, নতুন সংসার হবে, কিন্তু একটা মায়ের তো কোল শেষ হয়ে গেল। কিন্তু এখানে মেয়েটার দোষ না ছেলেটার দোষ, মেয়েটার দোষ না মাটার দোষ, সেটাই সত্যিকারই ভাবার বিষয়। কারণ মা হয়তো ছেড়ে চলে যেতে পারতো, বা মেয়েটাও ছেড়ে চলে যেতে পারতো, বা ছেলেটা বলতো যে তুমি ডিভোর্স নিয়ে নাও, বা হয়তো তার সাথে সংসার করার জন্যই হয়তো ডিভোর্স নেয়নি। তো এখানে মেয়েটা ছেড়ে চলে যেতে পারতো, বা অন্য কাউকে বিয়ে করলে যদি ওর মা সুখী থাকতো তাহলে সেটা করতে পারতো। তোমাদের কি মতামত যে ওকে মেয়েটা ছেড়ে চলে যাওয়া উচিত ছিল, না ছেলের মাটার এখানে ওদেরকে টাইম দেওয়া উচিত ছিল যে তোরা একসাথে থাক? এটা অবশ্যই কমেন্টে বলবেন। কারণ এখনো পৃথিবীতে আছে কিছু কিছু, বা প্রতিটা বাড়িতেই আছে প্রায় 5% বা 10%, খুব রেয়ার মনে হয় কেস আছে যে যেখানে যেখানে শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া নাই। প্রতিটা বাড়িতেই একদম পুরো ভারত পাকিস্তানের মতো যুদ্ধ লেগেই থাকে একটা শাশুড়ি আর বৌমার মধ্যে। তো অবশ্য এটা অবশ্য আপনার আপনার কমেন্টটা দেখলে অবশ্যই এইটুক না ভাববে, যে যেই দেখুক, বৌমা দেখুক শাশুড়ি দেখুক, ভাববে যে এটা করব না বা ওটা করব না, ওটা করা উচিত বা এটা করা উচিত। তো আপনাদের কমেন্টের অবশ্যই দরকার। কারণ হচ্ছে এইটাতে আমার আমাদের যে পরবর্তী যে যে শাশুড়ি আর বরের জন্য বৌমা মরছে, বা বৌমার অত্যাচারে ছেলে মরছে, সেটা হয়তো কিছুটা কমবে। তো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটা দেখলে। তো পরবর্তী ভিডিও যদি আমি আপডেট কিছু পাই তো আপনাদের সাথে শেয়ার করব। এখনকার জন্য থ্যাংক ইউ, আর পরের ভিডিওর জন্য পাশে থাকবেন।